আর এবার চাপড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরি। চাপড়ায় সেখানে নিষিদ্ধ কাপ সিরাপের হেফাজত নিয়ে ঝামেলাকে ভুল বোঝাবুঝি বলল পুলিশ। নদিয়ার ডিএসপি শিল্পী পালের দাবি যে সাদা পোশাকের বিএসএফ জওয়ানকে চিনতে না পেরে বিএসএফ পুলিশ হাতাহাতি বাঁধে। গতকাল সন্ধ্যায় ঠিক এই জায়গাটাতেই সীমান্ত রক্ষী বাহিনী এবং রাজ্য পুলিশের ধস্তাধস্তি, ঘুষোঘুষি, প্রচণ্ড মারপিট হয়। প্রায় 1700 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধারে মঙ্গলবার রাতে ধুন্ধুমার বাঁধে নদিয়ার চাপড়ার সীমানগরে। রণক্ষেত্রের পরিস্থিতি হয় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে। এই যে বাসটা দেখা যাচ্ছে না, গতকাল সন্ধ্যায় ঠিক এরকম একটা বাস থেকে নিষিদ্ধ কাপ সিরাপ নামানো হয়েছিল, আর এই যে পেছনে যে গাড়িগুলো দেখা যাচ্ছে এরকম একটা গাড়িতে তুলে দেওয়া হয়েছিল, আর সেই নিষিদ্ধ ফেন্সিডিলকে সিজ করেছে। এই নিয়ে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর মধ্যে হাতাহাতি। ঘটনায় 3 জন পুলিশ কর্মী আহত হন। একজন বিএসএফ জওয়ানকে আটক করে পুলিশ। এতেই রাজনীতির হাওয়া গরম। বিএসএফ এখানে চুরি ধরার চেষ্টা করেছে, পুলিশ এই চুরিটাকে আটকাতে চাইছে। পুলিশ, আমার প্রশ্ন, পুলিশ কি তাহলে পরে এই চোরাচালানকারীর সঙ্গে যুক্ত আছে? যারা কয়লা চোর ধরতে পারছে না, বালি চুরি ধরতে পারছে না, গরু চুরি ধরতে পারছে না, চাকরি চুরি ধরতে পারছে না, আর বিএসএফ এর পেছনে লাগতেছে। 2011 সালের পরে প্রত্যেকটা পুলিশ যে নিয়োগ হয়েছে সেগুলো তদন্ত করা উচিত। এরা কারা? এরা কি কোনো রাজনৈতিক দলের ক্যাডার, না এরা আদতে পাশ করা পুলিশ? এই এলাকার নিষিদ্ধ মাদক দ্রব্য পাচারের চরণভূমি এবং পাচারকারীদের সাথে পুলিশের একটা অসহযোগ্য যোগাযোগ, এরই সম্পূর্ণ ওয়াকিবহাল বিএসএফ। এটা প্রতিবাদ করতে গেলে আজকে সেন্ট্রাল বাহিনী আক্রান্ত। পরিস্থিতি হাতের বাইরে যেতেই সাফাই দিতে আসরে জেলা পুলিশ। ভুল বোঝাবুঝিতেই বিএসএফ পুলিশ দ্বন্দ্ব। দাবি ডিএসপি শিল্পী পালের। এরপরেই আটক বিএসএফ জওয়ানকে ছেড়ে দেওয়া হয়। নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট নিখিল কর্মকারের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।